ভারতবর্ষের অন্যান্য পার্টির মানুষ রাশিয়া যাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে এবং স্পেসিফিক কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে। তো আমি রাশিয়াতে কি প্রবলেম আছে দেখবেন, প্রচুর ছেলে মেয়ে রাশিয়া থেকে পাস করে এসে এখানে সুন্দরভাবে ডাক্তারি করছে, কোনো প্রবলেম নেই, সত্যিই কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমাদের দেশ 2021 সালে একটা রুলস লাগু করেছে। সেই রুলস হলো যে এই যে রাশিয়া ভাই ভ্লাদিমির পুতিন বা যেই বলেন, তুমি যে ডাক্তার বানিয়ে আমার দেশে পাঠাচ্ছ, এই যে ডাক্তার তৈরি করেছো সেটা তো পরে দেখবো, আমার এখানে এক্সাম আছে, চেক করবো। ফার্স্ট তোমার দেশের পেশেন্টকে ট্রিটমেন্ট করার লাইসেন্স দাও। এটাকে বলা হয় লাইসেন্স টু প্র্যাকটিস। একটা পেপার দিতে হবে যে ও ওই দেশের পেশেন্টকে যেন ট্রিট করতে পারে। যে আগে তোমার দেশের পেশেন্টকে ট্রিট করার ওকে লাইসেন্স দাও, তারপরে আমি ইন্ডিয়াতে এলে দেখব। দেখুন, বিভিন্ন দিক থেকে আমাদের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের মিল অমিল প্রচুর কিছু আছে। আমরা ঘরে ঘরে অনেক ঝামেলা করতে পারি, কিন্তু বিদেশে আমরা ভারতীয়, বিদেশে আমাদের স্ট্রেংথ, এই যে বাচ্চাদেরকে আমরা রেখে আসছি, ওখানে আমরা লোকাল থানায় যাই না, আমাদের স্ট্রেংথ হলো অ্যাম্বাসি। অ্যাম্বাসি মানে দূতাবাস। সেখানে কিন্তু আমরা ভারতীয়, আমাদের একটাই পরিচয় ভারতীয়। আমাদের প্রাইম মিনিস্টার, যাকে আমাদের পছন্দ হোক বা না হোক, একজন, রাষ্ট্রপতি একজন। এই যে ন্যাশনালিটির একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না। তো এই লাইসেন্স টু প্র্যাকটিস এক্সাম, লাইসেন্স টু প্র্যাকটিস পেপার চালু করলো এনএমসি। চালু করার পরে ছোট ছোট যে দেশগুলো ছিল তারা ঠিক আছে আমরা দেবো, কোনো প্রবলেম নেই, যেমন কিরগিজস্তান, কাজাকিস্তান, ইভেন বাংলাদেশ ওয়াজ ডুইং সাম প্রবলেম, বাট ওটাও দেবে। রাশিয়া কি বললো, চায়না কি বললো, বলছি তো মারাত্মক ব্যাপার, তোমার ছেলেগুলোকে আমার এখানে নিয়ে আসি, তোমাদের কি একটা ডিগ্রি মিগ্রি দরকার, কম টাকায় করে চলে যাও, আর আমার দেশের পেশেন্টকে ট্রিটমেন্ট করার লাইসেন্স দিতে হবে, তো বড় ব্যাপার। বুঝতেই পারছেন রাশিয়া একটা পাওয়ারফুল কান্ট্রি, তার গভর্নমেন্ট পলিসি তো আপনি, ফর এক্সাম্পল আপনাকে বলি, এটা ক্যামেরা রেকর্ড হচ্ছে তাই, কিরগিজস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, এইসব যে কান্ট্রিগুলো আছে, উই ক্যান, মানে আমরা ভারতীয় হিসাবে ওখানে খুবই পাওয়ারফুল, ওরা আমাদেরকে ইজ্জত করে, উই ক্যান ইভেন মনিটর দ্য গভর্নমেন্ট পলিসি রিলেটেড টু দিস। কিন্তু রাশিয়া বা চায়নাতে এটা সম্ভব হলো না। ওরা বললো যে দেখো, আমার দেশে যে ছেলেরা আমার পেশেন্টকে ট্রিটমেন্ট করার লাইসেন্স পায়, তাদেরকে একটা এক্সাম দিতে হয়। রাশিয়াতে এটার নাম হচ্ছে অ্যাক্রিডিয়েশন এক্সামিনেশন। বলো, তুমি যখন ডিমান্ড করছো, তাহলে তোমার ছেলেকেও অ্যাক্রিডিয়েশন এক্সামিনেশনে বসাও, বসিয়ে যদি ও পাস করে, ওকে আমি লাইসেন্স টু প্র্যাকটিস দেবো। সেম অ্যাপ্লাই টু চায়না। তাহলে সবাই বললো তো সলভ হয়ে গেছে, কিন্তু সলভ হয়নি। এই যে অ্যাক্রিডিয়েশন এক্সামিনেশন দিতে হবে আপনাকে টোটালি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, বছরে একবারই পরীক্ষাটা হবে, ফেল করার চান্স 99.99%। এই রুল শুরু হয়েছে যারা 2022 এর পরে ওখানে এমবিবিএস পড়তে গেছে তাদের জন্য। তার আগে যারা গেছে তাদের জন্য এটা না, তারা একদম সেফ সিকিউর সুন্দরভাবে এসছে, নো প্রবলেম। তার মানে কেউ যদি রাশিয়াতে যায়, তাকে মেডিকেল দুটো ভাষায় পড়তে হবে, ইংরেজিতেও ফর আওয়ার দেশ এবং রাশিয়ানেও। আচ্ছা, রাশিয়া যায় কারা? আমাদের দেশের কি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট গুলো? না। কারা যায় বলুন তো? আমাদের ছেলে মেয়ে যারা বিভিন্ন অজানা কারণে কোনোভাবে গভর্নমেন্টে মেডিকেল কলেজে ক্র্যাক করতে পারেনি, অথবা ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে ইন্ডিয়ার প্রাইভেট মেডিকেল কলেজের 1 কোটি টাকা বিয়ার করতে পারেনি, তাদের দ্বারা এই টাফ জবটা করা খুবই টাফ। তবুও ছেলে মেয়ে আপনার দিক থেকে রাশিয়াতে যাচ্ছে, এটা একটা প্রতারণা, মনে রাখবেন। নাম্বার 2 প্রতারণা আমি আপনাকে বলি, চারপাশে প্রচুর এজেন্ট ঘুরছে, এবং আপনার ছেলে যদি নিট দিয়ে থাকে, আপনার বাড়িতে ডেইলি 20 বার কল আসবে যে স্যার আপনার ছেলেকে না আমি ইন্ডিয়াতে অমুক কলেজে ভর্তি করে দেবো। আমি আপনাদেরকে বলে যাচ্ছি শুনুন, সতর্ক বার্তাও বলে যাচ্ছি শুনুন, ইন্ডিয়াতে কোন কলেজের, কোন মেডিকেল কলেজের, ডেন্টাল কলেজের, আয়ুষ কলেজের নিট দিয়ে যে সমস্ত কোর্সে ভর্তি হওয়া যায়, কোনো অধিকার নেই কোনো ছেলেকে ডাইরেক্টলি ভর্তি নেওয়া, কোনো কলেজ নেয়ও না। এখানে একটা কাউন্সিলিং কমিটি আছে, WBMCC, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি। এখানে আপনাকে রেজিস্টার করতে হবে, একদম মেরিট র্যাঙ্ক অনুযায়ী আপনার ছেলে চান্স পাবে। 1 মার্কস যদি হয়েছে, কিছু এথিক্যাল ডন আছে মার্কেটে, তারা কিন্তু আপনার নামে কেস করবে। আপনাদের মুর্শিদাবাদেও 2-1টা মেডিকেল কলেজ হয়েছে, সামনে নদিয়াতেও আছে। কলেজের মালিক, কলেজের চেয়ারম্যানের কোনো অধিকার নেই যে সে নিজের ছেলেকে
ওখানে ভর্তি করে। এই একটা বিশাল বড় 2 নম্বরই মার্কেটে চলছে, এবং সেটা এমন ভাবে চলছে যে মানুষকে সত্যি কথা বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, এবং মানুষের, কলকাতার লোকের সব